আসসালামু আলাইকুম। আমি আবির। আপনারা সবাই দেখছেন আবির মেন্টর। তো এএম এডুকেশন আওয়ার চ্যানেলের নামটি পরিবর্তন করে আমাদের চ্যানেলের নতুন নাম আবির মেন্টর রাখা হয়েছে। আশা করি আপনারা যারা এএম এডুকেশন আওয়ারের সাথে ছিলেন এবং পরবর্তীতে আবির মেন্টরের সাথে থাকবেন। নাম পরিবর্তন করার জন্য আশা করি আপনাদের কোনো ধরনের পরিবর্তন হবে না। গত ভিডিওর মধ্যে আমি যেরকম প্রশ্নগুলো আপলোড দিতাম, পরীক্ষার সময় যেরকম কোয়েশ্চেন আপলোড দেই এবং যেরকম সাজেশনগুলো আপলোড দেই, তো নাম পরিবর্তন হওয়ার কারণে যদি আপনারা মনে করেন এগুলো আপলোড দিব না, তাহলে এটা আপনারা ভুল ভাবছেন। তো নাম পরিবর্তন করার কারণেও আমি এগুলো আপলোড দিতেছি এবং আমি পরবর্তীতে এগুলো আপলোড দিব। ঠিক আছে? তো বেশি কথা বলব না। আমরা ৯ম শ্রেণীর রসায়ন ক সেট কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করি। তো আমি মনে করেন যে আপনাদের রসায়নের ৯ম শ্রেণীর ক সেট প্রশ্নটি আপলোড দিয়েছিলাম। এখন আমি আপনাদের সাথে রসায়নের খ সেট যে কোয়েশ্চেনটা আছে, আপনারা অনেকে অনেক বেশি কমেন্ট করতেছিলেন যে খ সেট প্রশ্নটি দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমাদের খ সেট কোয়েশ্চেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি আপনাদের একটু বুঝাই দেই যে কোয়েশ্চেনটার মধ্যে কি আছে। আচ্ছা, তো দেখেন এই হচ্ছে রসায়নের খ সেট আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আসি যে পরবর্তীতে কি লিখছে দেখেন ১ নম্বর যে কোয়েশ্চেনটা, কোন সময়কালকে ব্রোঞ্জ যুগ বলা হয়? খ নাম্বার সাদা কাগজে কালো কালির লেখাতে রসায়ন বিদ্যমান ব্যাখ্যা করো। ওয়াই ধাপটি কার্যপ্রণালী ব্যাখ্যা করো। এক্স ধাপটি গুরুত্ব বিশ্লেষণ করো। তো এই যে দেখছেন এই হচ্ছে এক্স ওয়াই ধাপ। ওকে? তারপর আসেন ২ নাম্বার। এই হচ্ছে ২ নাম্বার কোয়েশ্চেন আর এখানে ক হচ্ছে আলকেমি কি? খ হচ্ছে রসায়ন চর্চা সময়ের সাথে ক্রমেই বাড়ছে ব্যাখ্যা করো। তারপর লিখছে গ নাম অমিত NH4Cl এর পরিবর্তে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করলে একই ফলাফল পেত কি ব্যাখ্যা করো। NH4Cl এর দ্রবণ তাপ নির্ণয়ের জন্য অমিতকে কিভাবে ধাপে ধাপে অগ্রসর করতে হবে ফ্লো চার্টে বিশ্লেষণ করো। ঠিক আছে? তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। ৩ নম্বর যে কোয়েশ্চেনটা সেটা আপনারা দেখেন। ক নাম্বার হচ্ছে মুক্তিযোগ ইলেকট্রন কাকে বলে? এজি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে কেন? উদ্দীপক উল্লেখিত পদ্ধতি তাপীয় বক্ররেখা অঙ্কন সহ বর্ণনা করো। পদার্থটির তাপীয় বক্ররেখা ১ম এবং শেষ বিন্দুতে কণাসমূহের মধ্যাকার গতিশক্তি তুলনামূলক বিশ্লেষণ করো। ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে দেখেন ৪ নাম্বারটা। তারপরে হচ্ছে ৫ নাম্বার। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ৫। তারপর আসেন এই হচ্ছে দেখেন ৬। তো এগুলো আপনারা কোথায় পাবেন? এগুলো আপনারা বইয়ের সাথে মিলাই নিবেন। আর এটার পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা থাকবে। আবির মেন্টর টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। এটার মধ্যে আমি আপনাদের জন্য সবগুলার পিডিএফ লিঙ্ক আপলোড অলরেডি করে রাখছি। যারা জয়েন দেন নাই কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা জয়েন হয়ে নিন। তো এখন আসেন যে পরবর্তীতে কি আছে? এই যে দেখেন এখানে আপনাদের ৭ টা সংক্ষিপ্ত কোয়েশ্চেন। তো দেখেন সংক্ষিপ্ত কোয়েশ্চেন গুলা বুঝা যাইতেছে। লাস্টে যে কোয়েশ্চেনটা এটা যদি আপনারা না বুঝেন দেখেন আমি পইড়া দেই। পারমাণবিক ভর পর্যায় সারণীর ভিত্তিক হতে পারে না কেন? ভর সংখ্যা বা পারমাণবিক ভর সংখ্যা বলতে কি বোঝো? মৌলিক ও স্থায়ী কণাগুলোর বৈশিষ্ট্য লেখো। গ্যাসের আয়তন হ্রাস বৃদ্ধিতে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করো। তাপমাত্রা বৃদ্ধি করলে খাবার লবণের আত্মাণবিক শক্তির কি পরিবর্তন ঘটে? কাঠ জ্বালানো অর্থ কার্বন যৌগের দহন ব্যাখ্যা করো। রসায়ন চর্চার মাধ্যমে মানুষের চাহিদা কিভাবে পূরণ করা সম্ভব? ওকে, তো এই যে দেখেন এমসিকিউ, তো আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। যদি স্ক্রিনশট নেয়া নেন তাহলে তো ভালোই। এই যে দেখেন এখানে স্ক্রিনশট আছে। এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে আপনাদের জন্য সুবিধা হয়। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। যারা এখন আমাদের আবির মেন্টরকে সাবস্ক্রাইব করেন নাই, পরবর্তী কোয়েশ্চেন গুলা পেতে অবশ্যই আবির মেন্টরকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।